লোকসভা আরো শক্তিশালী হচ্ছে এনডিএ, যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। লোকসভায় আরো শক্তিশালী হচ্ছে এনডিএ, কিন্তু কি কারণের জন্য এই খবর সামনে উঠে আসছে আরো আমরা জানবার চেষ্টা করি। এই মুহূর্তে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর সোনালী সরকার আমাদের সঙ্গে রয়েছে। সোনালী, এই যে শক্তিশালী হচ্ছে আরো এনডিএ, এর কারণটা কি? গতকাল আমরা দেখিয়েছিলাম এবং যে চিঠি গিয়ে পৌঁছেছে 20 জন তৃণমূল সাংসদ তারা সমর্থন জানিয়েছেন এনডিএ কে, এবং তারা তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই সমর্থন জানিয়েছে। আর তারা মনে করছেন তাদের বিরোধী দলনেতা, তাদের দলনেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় লোকসভায়, কারণ তারা মানছে না এবং তার নেতৃত্ব তারা অস্বীকার করছে। সেই জায়গায় নেতৃত্বের জায়গায় আমরা দেখেছি তার জায়গাটা নিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং তার নেতৃত্বে কোথাও তারা কিন্তু দফায় দফায় মিটিং করে বৈঠক করেন। এবং গতকাল রাত পর্যন্ত আমরা দেখেছি যে উপেন্দ্র যাদবের সঙ্গে তারা দীর্ঘ সময় বৈঠক করেন এবং সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন, এবং তারপর শুভেন্দু অধিকারী নিজে শতাব্দী রায়ের বাড়িতে যান, যেখানে জুন মালিয়া থেকে শুরু করে আরো অনেকেই সেখানে প্রবেশ করেন। এমনকি এই মিটিং এ সাংসদ দেব থেকে শুরু করে অনেকেই ছিলেন। 20 জন সাংসদ যারা একসঙ্গে চিঠি লেখেন, যারা স্পিকারকে প্রথমে জানান যে তারা তাদের আলাদা করে তাদের লবি তৈরি হয়েছে, এবং অর্থাৎ যে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব মানছেন না, এবং তারপর তারা এনডিএ কে সমর্থন জানান, এবং যার ফলে এনডিএ এর সাংসদ সংখ্যা 300 পার হয়ে যায়, যেটা আটকে ছিল কোথাও 383-তে গিয়ে সেটা কিন্তু 313 হয়ে গেল এনডিএ এর সাংসদ সংখ্যা। কিন্তু এবার এটা 315 হতে পারে, কারণ আরো 2 জন সাংসদ তৃণমূল কংগ্রেসের যারা এখনো পর্যন্ত ভাইপো শিবিরে রয়েছে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্যের কারণে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কারণে, রাজনৈতিক সম্পর্কের কারণে তারা শেষ মুহূর্ত পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না চেয়েও সাপোর্ট করে গেছেন। এখন সেই সমর্থন প্রত্যাহার করে চলে যেতে পারেন অন্য শিবিরে, কাকলি ঘোষ দস্তিদারের শিবিরে। এবং এদের মধ্যে এই 2 জন ইতিমধ্যেই তারা যোগাযোগ করেছেন, ইতিমধ্যেই তারা কথা বলেছেন, এবং মোটামুটি অনেক রাউন্ডের কথা হয়ে যাওয়ার পর তাদের শুধু সম্মতি এখন সময়ের অপেক্ষা। যদি তাই হয় তাহলে নিঃসন্দেহে অনুমেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির বা ভাইপো শিবিরের মধ্যে হাতে গুনে কজনই পড়ে থাকবেন